হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আজকে হচ্ছে রবিবার, সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে। সর্বপ্রথম তোমাদের জানাই পিঙ্কি ব্লগার চ্যানেলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। ইচ্ছে করেই ভিডিও করিনি, কেননা কি ভিডিও করব ঠিক বুঝতে পারছি না। এখনকার সিচুয়েশনটা একটু আলাদা চলছে, এই কারণে মানে আগে যেরকম ডেলি ব্লগ দিতাম সেই টাইপেরই ভিডিও এখন করব, নাকি এখন আমার সাথে যেটা ঘটছে সেই ধরনের ভিডিওগুলো করব, এটা ভেবে ভেবেই এই দুটো দিন কেটে গেল। এর জন্য তোমাদের কাছে কোনো ভিডিও আনতে পারছি না। এখন ভাবছি যে যেরকম ভিডিও দিতাম প্রতিদিন সেরকম ভিডিওই দেবো, আর যখন আমার মানে সব কিছু পরিষ্কার করা সম্ভব হবে তখন অবশ্যই তোমাদের কাছে সব কিছু পরিষ্কার করবো। সেই ভিডিওগুলো কখন কি হচ্ছে, মানে কোন মুহূর্তে কি ঘটছে সেটা আমি ভিডিও শ্যুট করে রাখছি, কিন্তু আমি এখন এই মুহূর্তে ছাড়তে পারছি না। এর জন্য তোমাদের কিছু জানাতেও পারছি না, বলতেও পারছি না। একটু একটু করে ক্লিপ তুলে রাখছি, একসময় পুরোটা জুড়ে একটা ভিডিও তৈরি করে তারপরে ছাড়বো। যাই হোক, সকাল এখন 10টা বাজে, চলে আসলাম তোমাদের সামনে। সকালবেলার মোটামুটি কাজকর্ম সব সেরে নিয়েছি, রান্নাবাড়িও করে নিয়েছি। আর ওয়েদারটা তো একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, তার সাথে সাথে মেঘলা ভাবও রয়েছে। রাত্রে হয়েছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, অন্যান্য জায়গা দিয়ে প্রচুর ঝড় হয়েছে সেই খবর পেয়েছি, কিন্তু আমাদের এখানে ঝড়টা হয়নি, এর জন্য কোনো ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি। শুধু এই গাছের আমগুলো পড়ে গেছে, এগুলো এই যে তুলে মানে ঘরে এনে রেখেছি। আর গাছ থেকে সকালবেলা দুটো পেঁপে পেরেছি, এই যে এখানে দুটো পেঁপে রয়েছে, পেকে গেছে, হালকা হালকা পেকে গেছে বলে আমি পেরে এনেছি। আর এর থেকে একটু বেশি যদি পাকে তাহলে পাখিতে ঠুকরিয়ে নষ্ট করে দেবে, আর খাওয়া হবে না। যাই হোক, রান্নাবাড়িও সেরে নিয়েছি। কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। ছেলে সকালবেলা প্রাইভেটে গিয়েছিল, ওখান থেকে এসে ঘুমিয়ে পড়েছে। অনেকটা দূরে গিয়েছি তো সাইকেল চালিয়ে, ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়েছে। ওকে ডাকছি কিন্তু উঠছে না। যাই হোক, ভাত বেড়ে নিই, ভাত বেড়ে তারপর আবার ডাকবো, ডেকে খাইয়ে দেবো, খাওয়া দাওয়ার পর তারপর নয় আবার শুয়ে থাকবে। তাই চলো কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। আজকে রান্না করে নিয়েছি, এই যে প্রথমে তোমাদের বলে দিই, এটা হচ্ছে উচ্ছে ভাজা করেছি, চাকচাক করে একটু কড়া করে ভাজা করেছি, বেশ উচ্ছে ভাজা খেতে আমার ভালো লাগে। আর এখানে করে নিয়েছি পাট শাক। এখন যদি আমি তোমাদের বলি যে আমি পাট শাক খেতেও আমার ভালো লাগে, তাহলে বলবো কি বাবা তোমার কি সব কিছুই খেতে ভালো লাগে? সত্যি গো, যেটা যেটা ভালো লাগে সেটা তো ভালো বলতেই হবে। পাট শাকটাও আমি ভীষণ ভালো খাই, এর মধ্যে একটু চিংড়ি মাছ দিলে ভালো হতো, কিন্তু চিংড়ি মাছটা আজকে আনেনি বলে দেওয়া হয়নি। এটা পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে রান্না করেছি। আর এখানে করে নিয়েছি তাজা তাজা বাটা মাছ, এটা করেছি আমাদের গাছের, মানে গাছের বলতে কি আমাদের নিজেদের লাগানো ডাঁটা আর আলু দিয়ে করেছি এই বাটা মাছের ঝোলটা। এই ছিল সকালবেলার আমাদের 3 রকম রান্না। তা চলো এখন ভাত বাড়বো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, এই যে একটা কাজ নিয়ে বসলাম। ঘরে তো প্রচুর আম জমে গেছে, আর এত আম খেয়েও পাচ্ছি না। দেখো আমি কেমন দাগ পড়ে গেছে, এরকম দাগ পড়লে তো আম খাওয়া যায় না। তাই এগুলো এখন আমি ছুলে ছুলে তারপরে যে আম সত্য দেবো। আর বাইরেও প্রচন্ড রোদ উঠেছে, দু রোদ দিলেই বেশ শুকিয়ে যাবে। এতটা দেখো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখন আরো ছাড়াবো। এই দেখো এক গামলা খোসা হয়ে গেছে। তো চলো আমি এখন আমগুলো ছাড়িয়ে নিই, কেননা আমগুলো যদি আমি এখন এইভাবে না দেই তাহলে ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যাবে, আর এমনি কেউ খাবেও না। তা ভাবলাম যে রোদ যেহেতু উঠেছে তাহলে রোদে দিয়ে দিই, অন্য সময় খাওয়া যাবে এটা। আমাদের মতো এরকম তোমরাও কে কে এরকম ঘরে আম বেশি থাকলে এরকম আম সত্ত্ব দিয়ে খাও, একটু জানিও কমেন্ট করে। আম সত্ত্ব খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এগুলো যেহেতু আঠির গাছের আম, এর জন্য আমগুলোর মধ্যে একটু আঁশ আঁশ রয়েছে। দেখা যাক, এগুলো আমি ছেঁকেও দিতে পারি, এমনকি এমনিও দিয়ে দিতে পারি। ছেঁকে দিলে অবশ্য সেরকম বেশি থাকবে না, সবটাই বেরিয়ে যাবে। আর আমাদের বাগানের গাছের আম তো প্রচুর আম হনুমানে ফেলে দিয়েছে, সেগুলো সব ভাইয়ের বাড়িতে রয়েছে। কাঁচা আম কে খাবে অত বলো, ঘরে থেকে থেকেই নষ্ট হবে। অনেকদিন পরে আজকে আবার একটু সেলাইয়ের কাজে বসেছিলাম। এই যে আরও কিছু কাজ এদিকে রয়েছে, এই যে এখানে। আর কাজ আমি বন্ধ করে দিয়েছিলাম, বলেছিলাম যে আমি আর কাজ করতে পারবো না। তারপর দেখলাম যে না, এখনও আরও কিছুদিন আমি এখানে থাকছি, তাই আবার কাজটা নিয়েছি। যতদিন আছি ততদিন করব কাজ। আর স্নান করে নিয়েছি, এখন স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই। আজকে একদম ফুল ছাড়া পুজো দিয়ে নিলাম। সকালবেলা ফুল তোলা হয়নি, আর এখন তাড়াতাড়ি করে ফুলও আর তুলতে যাওয়া হলো না। মানে সিংহাসনটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে। এভাবে আমি আগে কোনোদিনও পুজো দেইনি, তবে আজকে দিয়ে ফেললাম। যাই হোক, তোমরা কিছু মনে করো না, মনের ভক্তি হচ্ছে সব থেকে বড় জিনিস। মনে ভক্তি থাকলে কোনো ফুল বা কোনো ফল কোনো কিছুরই
প্রয়োজন পড়ে না। যাই হোক, জ্ঞান দিয়ে ফেলছি, কিছু মনে করো না। প্যাকেটের মধ্যে নিয়ে নিলাম কিছু আম, এগুলো এখন একটা বৌদিকে দিতে যাব। সবাইকেই অল্প কিছু কিছু করে দিয়েছি আম, এই বৌদিকে এখনও দেওয়া হয়নি। তো চলো দিয়ে আসি। বৃষ্টি হওয়াতে দেখো গাছপালা সব সবুজে সবুজ হয়ে গেছে, আর আমি একটু লিপস্টিক দিয়েছি ঠোঁটে, শর্ট ভিডিও করলাম এর জন্য। আর এই যে আমের প্যাকেট হাতে নিয়ে নিয়েছি, চলো যাই। চলে এসেছি বৌদিদের বাড়িতে, আর দেখো বৌদির ঘরটা কি সুন্দর লাগছে, আমাকে দেখা যাচ্ছে একদম ভূতের মতো। আর এই যে আমার বৌদি এইমাত্র স্নান করে আসলো, বসে রয়েছে। বলো কিছু। এই তো স্নান করে এসে বসলাম সবে। কটা বাজে? বাজে এখন অনেকই বেজে গেছে, সন্ধে লাগতে গেল প্রায়। তো আমি প্রায় এরকম ভাবে স্নান করি, আজকে আর একটু লেট হয়ে গেছে। তো এখন বৌদির সাথে বসে বসে আমরা গল্প করব, তাই ফোনটা এখন অফ রাখবো, আগে গল্প করে নি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। বৌদিকে সাজাচ্ছে বৌদির মেয়ে, তবে এক হাতে দিয়েছে আর এক হাতে নেই। কি কি দিল? চুড়ি দিয়েছে, এক হাতে চুড়ি দিয়েছে, আংটি করেছে, মালা। ওই যে মালাটা ঠিকভাবে পরতে পারছে না, মালাটা হচ্ছে তোমার এইভাবে পড়ো। আমরা এগুলো দিয়ে না পায়ের তোরাও করতাম। হ্যাঁ, আমরা খেলেছি অনেক। একটা এই পাশে নিয়ে এসে তারপর জয়েন করতে হয়। এই দেখ খুলে গেল। এগুলো হচ্ছে কি বলে জানো? মাধবীলতা না? হ্যাঁ, মধুমালতী। মধুমালতী মধুমালতী না মাধবীলতা, যাই হোক।